কিছু রেসিপি দেখাবো। ভেন্ডি তেল করব, সেটা শুধু পেঁয়াজ আর হচ্ছে পাকা টমেটো দিয়ে। তোমরা আলু দিতেও পারো, নাও দিতে পারো, ওটা কোনো ব্যাপার না। আমি আলু দিয়ে আর ভেন্ডিটাকে ধুয়ে নেব। এই যে আমি জল দিয়ে নিয়েছি, ভেন্ডিটাকে ধুয়ে আমি একটু কেটে নেব। ভেন্ডিটা ধুয়ে কাটা হয়ে গেছে। এই যে ভেন্ডি কাটা হয়ে গেছে। এদিকে আমি আলু কেটে নিয়েছি, এই যে টমেটো কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা কেটে নিয়েছি, হচ্ছে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই যে পরিমাণ মতন, মানে যে যেমন ঝাল খাবে সেই বুঝি আমি লঙ্কাটাও কেটে নিয়েছি। তোমরা দেখতে থাকো। আমার এদিকে তেলটা গরম হয়ে গেছে, আমি এবার আলু ভাজা বসিয়ে দেব। এর মধ্যে আমি লবণ দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, আলুটা ভাজা হয়ে গেছে, আমি এবার লাগিয়ে নেব। লাগানো হয়ে গেছে, আমি এবার ভেন্ডিটা ভাজা করে নেব। এর মধ্যে লবণ আর হলুদটা মাখিয়ে রেখেছিলাম, তার জন্য। ভেন্ডিটাও ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এই যে কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, মানে ভাজা কমপ্লিট হয়ে এসছে। এই যে এর মধ্যে আমি এবার এই যে টমেটোর কুচি দিয়ে দেব। ভিডিওটা পুরোটা দেখতে থাকো। এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। পেঁয়াজ আর টমেটো আর লঙ্কা হয়ে এসছে, আমি এবার ভেন্ডি আর হচ্ছে আলু ভাজাটা দিয়ে দেব। তা ভালো করে নেড়ে নেব। ভালো করে নাড়তে হবে। এটা আমার হয়ে এসছে, আমি এবার একটা জল দিয়ে দেব। যেহেতু আমার আলু আর ভেন্ডিটা ভাজা আছে বলে আমার বেশি জল দিতে লাগবে না, অল্প একটু সামান্য একটু জল দিলেই হবে। তা আমি এবার একটু বাসনটা ঢাকা দিয়ে দেব সামান্য একটু। আমার এবার হয়ে এসছে, দেখি ভেন্ডি তেলটা কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি এবার নামিয়ে নেব। নিয়েছি, এইভাবে রান্না করে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে খেতে। এই যে নামিয়ে নিয়েছি।